আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। মদিনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদিনার নববীর ঠিক চত্বরেই, এটাকে বলা হয় কবুতর চত্বর। এই কবুতর চত্বরের পাশেই আমরা ছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুবা রোডের পাশে একটা ছোটোখাটো খুব সুন্দর একটি বাজার। আমরা মদিনা নববীতেও ছিলাম, কিছুক্ষণের জন্য আমরা জিয়ারাতেও গিয়েছিলাম, বিভিন্ন জায়গা ঘুরেছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদিনা শহর, যা দিনে ঘুমায়। মদিনা শহরটাই এমন, দিনে সব কিছু শান্ত, কিন্তু রাতে খুব জমজমক। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেজুর বাগান। আমরা আমাদের কাফেলার সাথে আমরা খেজুর বাগানে গিয়েছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উহুদ পাহাড়, যেটা নবীজির সব থেকে প্রিয় একটি পাহাড় ছিল। এই পাহাড়ে এসে আপনার মন অনেক শান্তি হয়ে যাবে, কারণ এই পাহাড়ের চারপাশ এতটাই শান্ত, এতটাই প্রিয়, যা দেখলেই আপনার ভালো লাগবে। আর এই যে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীগণ এখানে শুয়ে আছেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, আমার নবীজির এবং তার দুই সাহাবীর কবর। এবং ঠিক এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জান্নাত। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইফতারের সময়। আমরা ঠিক নববীর মসজিদের মধ্যেই বসে ইফতার করতাম। এবং এটা হচ্ছে তারাবির সময়। তারাবির টাইমটা যে কি শান্ত একটা পরিবেশ, কি যে আনন্দময় একটা পরিবেশ, না দেখলে আসলে বোঝা যায় না। মদিনা দিনের থেকে মদিনা রাতেই বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু যে উপলব্ধি করতে পেরেছি এই সুন্দর জায়গায় এসে, তার জন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আমরা উমরাতে এসেছি আল্লাহর নিয়তা গ্রহণ করে। বারবার বলতে চাই যে আমরা যাতে বারবার এখানে আসতে পারি। আর এখানে যে দেখতে পাচ্ছেন, মায়েরা খুব সুন্দর করে নামাজ পড়ছে। আর এখানে যে গাইডরা আছে, তারা সবাইকে সাহায্য করছিল, বাচ্চাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমজমের পানি, নববীর ভিতরের চিত্র। নববীর ভিতরটা এত সুন্দর, গেলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি মক্কার দিকে। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনাদেরকে মক্কা দেখাবো। ভালো থাকবেন সব।